হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নাহার রান্নাঘরে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে 1 কেজি দুধ দিয়ে পারফেক্ট, তো এখানে আমি 8 কাপ নিয়েছি। তো আজকে আমি আপনাদের কোনো প্রকার ক্যারামেল ছাড়াই এই মিষ্টি দইটা বানিয়ে দেখাবো। তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে এবং মনোযোগ সহকারে পুরোটা ভিডিও দেখবেন। এই রেসিপিটি খুবই সহজ এবং খুবই পারফেক্ট। তো এই রেসিপিটা আমি আপনাদের খুবই পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। তো এটাকে আমি জাল করে 3 ভাগের 1 ভাগ কমিয়ে নিব। তো এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তো আমার চিনিটা একটু বেশি হয়ে যাবে বিধায় আমি অল্প একটু রেখে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। তো আমি এখন 1 কেজি দুধে 3 ভাগের 1 ভাগ কমিয়ে নিব। তো এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে বলক এনে 3 ভাগের 1 ভাগ কমিয়ে নিব। দেখতে পাচ্ছেন দুধগুলো কিন্তু 3 ভাগের 1 ভাগ কমে গিয়েছে। তো এই মিশ্রণটি এখন দই তৈরির জন্য একদম পারফেক্ট মিশ্রণ। তো এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব। এই মিশ্রণটাকে কুসুম কুসুম অবস্থায় কিন্তু সেট করতে বসিয়ে দিতে হবে। তো এখানে আমি প্রায় একটি ছোট দধির কাপ নিয়েছি এবং সেই দধিটাকে ভালো মতন হ্যান্ডিসের সঙ্গে মিশিয়ে সেই দুধের মিশ্রণে দিয়ে দিচ্ছি। দধিটাকে দুধের মিশ্রণের সঙ্গে দিয়ে এবার দুধের মিশ্রণটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে দিয়ে এবার যে কাপে গুলোতে দধিটা সেট করব সেই কাপগুলোতে পরিমাণ মতো দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আসলে যে কোনো পাত্রেই দধি বসানো যায়, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে দধি সময় বসাতে পারেন। এখানে আমার 8টি কাপের পরে অল্প একটু বাকি ছিল, সে অল্প একটু আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের উপর ঢাকনা দিয়ে ছিদ্রটা অফ করে দিব। ছিদ্র অফ করে দিয়ে এবং বাটিটাকে আমি অন্য একটি কেকের মোল্ডে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এবার এই দুটো পাত্রকে আমি একটি গামছার সাহায্যে ভালো করে মুড়িয়ে দিয়ে তারপর এর উপর 8টি পাতলা কম্বল দিয়ে দিব। তো এভাবে আমি রেখে দিব প্রায় 1 রাতের জন্য। 1 রাত পর দেখতে পাচ্ছেন আমার দইটা কিন্তু পারফেক্ট ভাবে জমে গিয়েছে। ভিডিওতে দেখে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই দইটা কিন্তু পারফেক্ট ভাবে সেট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কোনো ধরনের পানি কাটেনি, একদম পারফেক্ট হয়েছে দইটা। তো ভিডিওতে দেখে হয়তো বা বুঝতে পারছেন। আপনারা এই দইটাকে চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন। ইফতারে এই রেসিপিটা ফলো করতে পারেন, তাহলে দেখবেন ইফতারটা জমে যাবে। দই জমানোর পর কিন্তু প্রায় 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখতে হয়, তাহলে কিন্তু দইটা আরো ভালোভাবে জমে যায়। আপনারা যদি এমন দই বাজার কিনে যান কিন্তু অনেক টাকা পড়ে যাবে, আর আপনারা যদি এমন বাসায় বানান তাহলে কিন্তু আমরা অনেক টাকা সাশ্রয় হবে। দোকানের থেকেও কিন্তু এই দইটা খুবই খেতে মজা এবং খুবই পিওর, কোনো ধরনের ভেজাল নেই এই দইতে। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিন্তু দইটাকে কেটে দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন দইটা কিন্তু সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।